জয় জগন্নাথ। আজ উল্টো রথ। উল্টো রথ হলো রথযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে দেবতারা তাদের নিজ মন্দিরে ফিরে আসেন। আজ এই দিনটি মহাসমারোহে পালন করা হয় হরিণঘাটার শ্রীমাঠে প্রভুর আড্ডায়। এখানে সারাদিন ধরে চলে পূজা অর্চা সহ বিভিন্ন অনুষ্ঠান। দুদিন ধরে এই অনুষ্ঠান চলে। পুরীর জগন্নাথ মন্দির থেকে লোক এনে এখানে খাজা তৈরি করা হয়, চলে প্রসাদ বিতরণ। প্রভুর আড্ডা প্রতি বছর উল্টো রথের দিন এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবার এদের দ্বিতীয় বছর। আজ দুপুর থেকে ভক্তদের ভিড় শুরু হয়ে গেছে। সন্ধ্যা আরতি দেখার জন্য ভিড় আরও অনেক বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। জয় জগন্নাথ মহাপ্রভু। আজকে আপনাদের এই উল্টো রথে আমাদের হিন্দুর শাস্ত্রের মতে ভগবান জগন্নাথ দেব যখন মাসির বাড়ি থেকে ফেরে সেটাকে উল্টো রথ বলে। তো আমরা উল্টো রথে একটা অনুষ্ঠান করি জগন্নাথ মহাপ্রভুর। তার মাধুর্য হিসাবে আপনাদেরকে বলি, উল্টো রথে প্রভুর অনুষ্ঠান করার কারণ হচ্ছে প্রভু এই উল্টো রথে দুদিন বিরাজমান হয় এবং সমস্ত ভক্তদেরকে দর্শন দেয়। সেই কারণে দুদিন আমরা বেছে নিয়েছি। এই উল্টো রথে প্রভুর এখানে দর্শন হয়, প্রভুর ভোগ প্রসাদ বিতরণ এবং ভোগ প্রসাদ তৈরি। দেখুন আপনার আমাদের এখানে পুরীর থেকে ধ্বজা এসছে, পুরীর থেকে ধ্বজা এসছে, ওখানে শুধু প্রদীপ থাকবে। পুরীর থেকে প্রদীপ এসছে, এই প্রদীপগুলো জ্বালানো হবে। এবং আমাদের প্রতিমা মূর্তি পুরীর থেকে আনা হয়। পুরীর মন্দিরে পুরোহিতরা সেবায়তরা আসেন। আপনারা দেখেছেন এবছর আমাদের যে ভোগটা হচ্ছে সেটা বৃন্দাবন আমাদের মায়াপুরের এবং আমাদের নবদ্বীপের গোসারে যারা ভোগ করা হচ্ছে। তো একটা অন্যরকম বাতাবরণ আমরা তৈরি করার চেষ্টা করেছি মানুষের মনে। আশা করি সকলে খুব ভালো লাগছে। মানুষ প্রচুর হাজার হাজার মানুষ আসছে। সবচেয়ে বড় ব্যাপার দুদিনে আমাদের প্রায় আমরা 20 থেকে 25,000 ভক্তদের প্রসাদের ব্যবস্থা করেছি। তো আসুন, এবং আমাদের এখানে ঠাকুরের রাজবেশ হয়, সন্ধ্যা আরতি হয়। আশা করি ভীষণ ভালো। যেটা আপনার পুরীর মন্দিরে এবং সবচেয়ে বিখ্যাত এখানকার খাজা পুরীর, সেই খাজা আমরা এখানে সাধারণ মানুষকে আমরা তুলে ধরেছি। তো প্রত্যেকে অনুরোধ করবো আপনারা আসুন, জয় জগন্নাথ মহাপ্রভু মহান অনুষ্ঠানে আসুন, দেখুন সকলে খুব ভালো লাগবে।